গাইস আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে কি সেটআপ রেডি হচ্ছে আমাদের। তো এখন আমাদের আপাতত রেডি হচ্ছে 2 এর মিড, যেটা আরসিএফ মডেলের থাকছে, ভি মডেলের মিড। তো আপনারা দেখে বুঝতে পেরেছেন এর আগে এই ধরনের মডেল কিন্তু অনেক ক্যাবিনেট বানানো হয়েছে আমাদের 2 মিড। চাইলে আপনারা আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন, আরও অনেক ভিডিও আছে এই ধরনের। তো এটা কিন্তু সম্পূর্ণ আগেরগুলোর তুলনায় অনেকটা কিন্তু হার্ডি পরিমাণে করা হচ্ছে বক্সটা, কেননা এতে 15 ইঞ্চি 1500 ওয়াট করে স্পিকার ঢুকবে। তো 15 ইঞ্চি 1500 ওয়াট স্পিকারের জন্য এই হার্ড ক্যাবিনেটটা কিন্তু 2 মিনিটের জন্য একদম বেস্ট পারফরমেন্স হবে। এবং রেজাল্ট কিন্তু কীরকম হয় এটার ভিডিও আপনাদেরকে এখন দেখাতে পারবো না। তো নেক্সট কোনো দিন রেজাল্ট যখন আপনারা দেখবেন, তো এটা সরাসরি আমি স্পটে বা ফিল্ডে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে রেজাল্ট কীরকম আছে বক্সগুলার। প্লাস পপ বেস দুটো রেডি হবে, তো সেগুলোও কাজ চলছে। পপ বেসগুলার কাজও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পপ বেসটা হবে 4 পপ বেস, 15 ইঞ্চি 1500 ওয়াট, সেটাতে ওই স্পিকার ঢুকবে। সেটারও কিন্তু কমপ্লিট লুক আপনাদের সকলের সঙ্গে দেখিয়ে দেবো। তো 2 মিনিটগুলো আপাতত আমাদের কাজ চলছে। আর সি মডেলের যে 2 মিনিটটা, তো এখানে আমরা সুপার শক্তি কোম্পানির 19 প্লাই ব্যবহার করেছি এবং মাস্ট কোম্পানির এখানে আমরা 18 প্লাই ব্যবহার করছি। তো প্লাইটা কিন্তু সম্পূর্ণ ডবল প্লাই হিসাবে কাজ করা হচ্ছে, কিন্তু ডবল প্লাই দিয়ে কিন্তু প্রত্যেকটা ক্যাবিনেট রেডি করা হচ্ছে। তো চাইলে আপনারা ভিতরটা দেখে নিতে পারেন, ভিতরের স্ট্রাকচারটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন ভিতরের স্ট্রাকচারটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলোতে কিন্তু হাইস কিন্তু সিঙ্গেল করে রাখবে, 750 করে টুইটার লাগবে, একটা করে একটা বক্সে লাগবে। তো ফাইনালে কিন্তু আমাদের বক্সগুলো ফিটিং হয়ে গেছে। তো পুট্টি পালিশ করা হচ্ছে, পুট্টিও কমপ্লিট ফাইনালি কিন্তু পুট্টি পালিশ করা হচ্ছে। এছাড়া পপ বেসগুলো যে আমাদের কাজ চলছে, 4 পপ বেসের যে ক্যাবিনেটগুলো, তো সেগুলোর লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই 4 বেসটা কীভাবে কাজ চলছে। 4 পপ বেসটা তো দেখুন আপনারা, এটা হচ্ছে আমাদের কিন্তু 4 পপ বেস। তো এটাও সম্পূর্ণ ডবল প্লাই দিয়েই কাজ করা হবে। তো পিছনটা সিঙ্গেল আছে, প্লাস উপরটা ডবল হবে এর। তো এর কারণ উপরের দিকেই ম্যাগনেটের প্রেসারটা পাঞ্চ করে, এর তো পিছনে এতটা প্রেসার পাঞ্চ করে না। তো পিছনে সেই হিসাবে কিন্তু গোল চাকাগুলো লাগিয়ে দেওয়া হবে, ডবল করা হবে তবু। প্লাস বাটামের স্ট্রাকচার থাকবে পিছনে, এখনও বাটামের স্ট্রাকচার কমপ্লিট হয়নি। তো এটা যখন কমপ্লিট হবে তখন আপনারা দেখে বুঝতে পারবেন অবশ্যই। তো এখন আপাতত আমাদের কিন্তু পরের যে পপ বেসগুলো হচ্ছে, তো এর যে সাপোর্টিংগুলো, তো সাপোর্টিংগুলো দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন 4টা করে, কিন্তু 4টা স্পিকারের নিচে সাপোর্ট দেওয়া থাকে। এবং স্পিকারের যে বাফেলটা, স্পিকারের বাফেলটা কীভাবে বসে কীরকম সিস্টেমে থাকে, তো সেটাও সম্পূর্ণ লুক আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কাজ আমাদের কিন্তু হচ্ছে। এছাড়া এই বক্সগুলোর কিন্তু পপ বেসগুলোর কিন্তু উড কাটিং হ্যান্ডেল আছে। তো হ্যান্ডেলগুলো আপনারা দেখেছেন, বক্স সিস্টেম করা আছে। কোনো রকম কিন্তু সাউন্ডের এখানে এই বক্সের মধ্যে ঝেরঝের বা ভের ভের সেই রকম কোনো ধরনের ওই ধরনের শব্দ আসবে না। তার জন্য কিন্তু টোটালটাই উড কাটিং জালি, উড কাটিং হ্যান্ডেল। এছাড়া হচ্ছে এই বক্সে কিন্তু জালি বসবে না, উইথাউট জালি বাদে। তো এর কভার ঢাকনা সিস্টেম করে দেওয়া হবে, উইথাউট জালি বাদে এতে থাকবে। তো বক্সটার স্ট্রাকচার ডবল প্লাই দিয়ে যখন বক্সটা ফুল কমপ্লিট হয়ে যাবে ফুললি, তখন আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন। তো ডবল প্লাই এটার কোথায় দেওয়া হয়, এটার উপর পাশে ডবল প্লাই দেওয়া হয়। প্লাস অন্যান্য বক্সের যেরকম আমরা ব্যাক পাশে ডবল প্লাই করি, তো এটা কিন্তু উপর পাশে ডবল প্লাই করা হয়। তো সেটা কী সিস্টেমে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, নাহলে আপনারা অনেকেই ভাববেন হয়তো ঠকিয়ে দিচ্ছেন বা ডবল প্লাইয়ের কথা বলে ডবল প্লাই দিচ্ছেন না, অনেকে বলে থাকতে পারেন। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে যে আমাদের 2 এর মিটগুলো কিন্তু পেন্টও কমপ্লিট হয়ে গেছে, বিটগুলোতে বাকি আছে, বাকি টোটালটা কিন্তু পেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি। তো পপ বেসের স্ট্রাকচার চলছে, এখন বাটামের স্ট্রাকচার হবে। তো বডির স্ট্রাকচারটা সম্পূর্ণ কিন্তু কমপ্লিটের মাথায়। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে একটা প্লাই কিন্তু আমাদের দেওয়া হয়েছে, এর উপরে কিন্তু আরও একটা প্লাই এড করা হবে। তো এইভাবেই কিন্তু ডবল প্লাই এড করা হয়। যে গ্রুপ কাটিং করা আছে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। তো এই গ্রুপের কাটিংয়ের মধ্যে ডবল প্লাই আরও একটা করে এড করা হবে। তো এটা জাস্ট এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আপনারা লুকটা দেখলে বুঝতে পারবেন। তো এই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পুট্টিগুলো পালিশ করা হচ্ছে। তো ডবল প্লাইয়ের স্ট্রাকচারটা আপনারা দেখেছেন, আশা করি বুঝতে পারবেন যে কী ধরনের বক্স আছে। এই যে দেখুন ডবল প্লাই দুটো করে দেওয়া আছে। প্লাস হচ্ছে ঢাকনাগুলো পেন্ট করা হয়নি এখনও, ঢাকনাগুলোর কাজ বাকি আছে। ঢাকনাগুলোও ডবল প্লাই দিয়ে কিন্তু ঢাকনাগুলোও সেম সিস্টেম করা হচ্ছে, যাতে কোনো রকম কোনো আওয়াজের নয়েজ আসে না বা ঝের ভের কোনো শব্দ যাতে না আসে, সেই হিসাবে কিন্তু এলেঙ্কি দিয়ে ফুল হার্ডি করে টাইট দেওয়া আছে। তো আপনারা দেখছেন, দেখে বুঝতে পারছেন কভারের স্টাইলটা, প্লাস হচ্ছে ঢাকনাগুলোর জায়গায় কীরকম কাটিং করা আছে আমাদের কভারে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। প্লাস সামনের পাশেও ঢাকনা আছে, সিস্টেমটা দেখে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর কেউ যদি পপ বেস অথবা যে কোনো ধরনের বক্স ক্যাবিনেট তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ধরনের বক্স ক্যাবিনেট কিন্তু আমাদের কাছে রেডি করা হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।